লিমিট এক্স টেন্ডস টু পাই বাই 4 sin x minus cos x by x minus পাই বাই 4। যদি এখানে x এর মান পাই বাই 4 বসাই তাহলে দেখছি আমরা উপরে হচ্ছে আমাদের sin পাই বাই 4 মাইনাস cos পাই বাই 4 বাই নিচে হচ্ছে আমাদের পাই বাই 4 মাইনাস পাই বাই 4। আমরা যদি sin পাই বাই 4 এর মান হচ্ছে আমাদের 1 বাই √2, cos পাই বাই 4 এর মান হচ্ছে 1 বাই √2, আর নিচেই আমাদের 0 আসে, অর্থাৎ আমাদের উপরেও 0 আর নিচেই 0, মানে 0 বাই 0 কম হচ্ছে। তাহলে কোনো যদি আমাদের লিমিটের উপর 0 বাই 0 কম হয় তাহলে যেটা আমরা ইনডিটারমিনেট ফর্ম বলি, সেক্ষেত্রে আমরা এল হপিটালস রুল ইউজ করতে পারি। তাহলে আমরা এখানে এল হপিটালস রুল ইউজ করছি, মানে বোথ সাইডে আমরা উপর নিচে আমরা ডেরিভেটিভ করতে পারি এক্স এর সাথে। তাহলে আমরা লিখতে পারছি লিমিট এক্স টেন্ডস টু পাই বাই 4, উপরে sin x এর ডেরিভেটিভ করলে আমাদের হবে cos x, cos x এর ডেরিভেটিভ করলে মাইনাস sin x, মাইনাস হলে প্লাস হচ্ছে প্লাস sin x বাই x মাইনাস পাই বাই 4 ডেরিভেটিভ করলে আমাদের 1 হচ্ছে, x এর 1 আর পাই বাই 4 কনস্ট্যান্ট হলে ডেরিভেটিভ করলে 0 হচ্ছে। তারপরে লাইনে আমরা লিমিটের ভ্যালু বসিয়ে দিতে পারি, যেহেতু নিচে আমাদের নন জিরোটা মিশে গেছে তাহলে আমরা লিমিট তুলে দিতে পারি। তাহলে আমরা যদি লিমিটের মান বসিয়ে দিই তাহলে উপরে হচ্ছে আমাদের cos পাই বাই 4 প্লাস sin পাই বাই 4, আর নিচে আমাদের 1। তাহলে cos পাই বাই 4 এর মান যদি আমাদের 1 বাই √2, sin পাই বাই 4 এর মান হচ্ছে আমাদের 1 বাই √2, আর নিচে 1 ছিল তুলে দেবে, তাহলে এটা হচ্ছে আমাদের 2 বাই √2, তাহলে 2 বাই √2 মানে আমাদের থাকছে √2।